এদিকে চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখার আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং আমার সঙ্গে যুক্ত হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখার আহমদ। স্যার, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি জানেন এই চা শিল্পে একটি সংকট চলছে, বিভিন্নভাবে সংকট চলছে, উৎপাদন কম হচ্ছে এবং ঝলসে যাচ্ছে, বিভিন্ন চা গাছ পোকামাকড়ে আক্রান্ত হয়েছে। এর কারণ হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের একটি বিরূপ প্রভাব পড়েছে একেবারে সম্পূর্ণ প্রকৃতির উপর, এই শিল্পের উপর। এ থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা স্যার? ধন্যবাদ। আসলে এটা একটা অত্যন্ত টাইম ডিমান্ডিং একটা প্রবলেম এবং একটা প্রশ্ন আপনি রেখেছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন যে আসলে আমাদের এই চা শিল্পের একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। এটা আসলে গোটা ওয়ার্ল্ডেই যেটাকে বলা হয় যে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে সমস্ত কোল্ড কান্ট্রি, সেখানে এখন অনেক সময় অতি বৃষ্টি, অতি মাত্রায় টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তারই প্রভাব আমরা আমাদের তৃতীয় বিশ্বের মতন একটা দেশ বাংলাদেশ, এবং বাংলাদেশের চা শিল্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প, এই শিল্পতেও এরকম একটা প্রভাব পড়ছে। সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে পরিসংখ্যানে যেটা দেখা যায় যে বাংলাদেশের চায়ের জন্য ফেভারেবল বৃষ্টিপাতের পরিমাণ নর্মালি 2000 থেকে 3000 মিলিমিটার পার ইয়ার। সেক্ষেত্রে আমাদের দেশে অ্যাভারেজ বৃষ্টিপাতের সংখ্যা পরিমাণ হচ্ছে 1800 থেকে 2000 বা 2100, প্রায় 800 মিলি বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে। এবং টেম্পারেচার যেখানে সুইটেবল দেখা যায় যে আমাদের 25 থেকে 29, সেখানে আমাদের টেম্পারেচারটা মানে অ্যারাউন্ড দ্য এয়ার প্রায় গড়ে 30 থেকে 35, 36 এখন তো টেম্পারেচার এই ধরনের। এইরকম বিরূপ পরিস্থিতিতে চা শিল্পের প্রোডাকশনটা কমে যাবে, কারণ চায়ে যে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়াতে চায়ের যে বার্ডগুলো যে মানে শুট ডেভেলপ হওয়ার কথা সেটা ঠিক মতন হচ্ছে না। এটা ঠিক মতো না হচ্ছে না, এটাতে প্রোডাকশন কমছে। আর এই অতি বৃষ্টি অনেক সময় হচ্ছে, হঠাৎ করে আবার বৃষ্টি হচ্ছে না। এটা আমি একটু বলি, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো পরামর্শ আপনার আছে কিনা? জি, থ্যাংক ইউ। আসলে আমি ওটা একটু বলে শেষ করে করব। এটাতে দেখা যায় যে আমাদের এই হওয়াতে রোগ বালাই বেড়ে যাচ্ছে এবং গাছপালাগুলো রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের প্রোডাকশন কম হচ্ছে। এবং এখনকার তথ্য মতে এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের প্রোডাকশন প্রায় 10% আমাদের প্রোডাকশন এখন আমরা পিছিয়ে আছি, আমাদের কাঙ্ক্ষিত যে মাত্রাটা অর্জন করতে পারিনি। আর এইটা থেকে উত্তোলনের জন্য অবশ্যই আমাদের এই যে অতি খরার জন্য আমরা আমাদের স্প্রিংকলার ইরিগেশন বা ড্রিপ ইরিগেশন সিস্টেমটা ডেভেলপ করতে হবে, এবং আমাদের গাছকে ছায়া গাছ যেটা বলা হয় সেই গাছের আধিক্যতা বাড়াইতে হবে। আমাদের সয়েলের যে ময়েশ্চার, অতি খরাতে এগুলো খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়ে যাচ্ছে, এই জন্য এগুলোকে মালচিং করতে হবে। মালচিং করলে ময়েশ্চারগুলো রিটেন হবে এবং গাছ সুস্থ থাকবে আমরা, এবং সেখান থেকে প্রোডাকশন পাবো। এছাড়াও আরও কয়েকটা বিষয় আছে যেগুলো খরা সহিষ্ণু গাছ, যেমন আমাদের বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট BT2, আবার আরও কয়েকটা এক্সোটিক ভ্যারাইটি আছে যেটা TV10, TV1, এই সমস্ত ভ্যারাইটিগুলো আমরা লাগাইতে পারি। এছাড়াও বর্তমান যুগে বায়োটেকনোলজির যুগ, এই বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা খরা সহিষ্ণু, রোগ সহিষ্ণু বিভিন্ন ধরনের প্রজাতি যদি আমরা উদ্ভব করতে পারি, তাহলে আমরা এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে পারি। ধন্যবাদ স্যার। শুনছিলেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজির বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখার আহমদ বলছিলেন যে সমস্যা চলছে 170 বছরের ইতিহাসে চা শিল্পের মধ্যে এখন যে সংকটকালীন সমস্যা চলছে, এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বিশেষ করে চা বাগানগুলো শেড ট্রি নিধন হয়ে গেছে, একেবারে নাই বললেই চলে। শেড ট্রি লাগানো এবং শেড ট্রি আবার পুনঃস্থাপন করার জন্য দাবি মোটামুটি তিনি পরামর্শ দিয়েছেন। মোটামুটি এ ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চা শিল্পের সম্ভাবনা নিয়ে বিভিন্ন কথোপকথন। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।